হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকেই জানতে চাচ্ছিল বর্তমান বাজারে আসলে কোন শেয়ারগুলো কেনা যায়। তবে আমি একটা জিনিস বলবো যে এই মুহূর্তে আসলে কোনগুলো শেয়ার কেনার চেয়ে কোন রকমের শেয়ার ইনভেস্টমেন্ট করাটা বেশি জরুরি এবং সেটার থেকে আপনি ভালো প্রফিট এবং কম রিস্ক নিতে পারবেন। তো আশা রাখি এই ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা মার্কেটে দেখছিলাম যে প্রিভিয়াস কিছুদিন হচ্ছে যে অনেক শেয়ার আপনার ফ্লোর প্রাইসে আটকে আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অল্প অল্প করে কিছু শেয়ার ফ্লোর থেকে উঠে একটা ভালো দরেই আপনার ট্রেডিং হচ্ছিল। ভালো দর বলতে যেরকম আমি যদি চিন্তা করি যে যেমন রিসেন্ট আমরা খেয়াল করছিলাম যে বারাক্কা পতেঙ্গা কিন্তু তার ফ্লোর প্রাইসে ট্রেডিং হচ্ছিল, হঠাৎ করেই তার কিন্তু মোটামুটি 10%-এর উপর একটা গেইন দিয়েছে। তো যে ফ্রেশ ফান্ড ইনভেস্টমেন্ট করেছে ফ্লোরে, সে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার 10% একটা গেইন নিয়ে নিয়েছে। এইরকম পাওয়ার সেক্টরে আমরা দেখতে পাই যে লাস্ট কার্য দিবসে অনেকগুলো শেয়ারই পজিটিভ দিকে টার্ন করে। তো আমি আসলে সেই জিনিসটাই পরামর্শ দিব আপনাদেরকে, যেটা হচ্ছে যে এমন শেয়ারে বর্তমানে বিনিয়োগ করবেন যেটা হচ্ছে গিয়ে খুব ভালো বাড়েনি, খুব কমেওনি এবং হচ্ছে যে তার প্রত্যেক দিন ট্রেডিং ফলো করার চেষ্টা করবেন। সে একটা জায়গার মধ্যেই হয়তো ঘুরপাক খাচ্ছে। যেমন ডোরিন পাওয়ারটা আমার সিলেকশন করার একটা পিছন কারণ হচ্ছে যে ডোরিন পাওয়ার দিন শেষে ক্লোজিং হচ্ছিল বারবার একই জায়গার মধ্যে। তার মানে এইখানেই একটা ভালো একটা তার নাম্বার অফ শেয়ারগুলোকে অ্যাবজর্ব করার চেষ্টায় আছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছিল তার। তো আলটিমেটলি সেটা দেখা যায় যে লাস্ট 3টা কার্যদিবসে আসলে সেই ফলটা দিয়েছে। তো এই ধরনের শেয়ারগুলোতে থাকবেন যেগুলো হচ্ছে ফ্লোরেও একদম আটকে নেই এবং টুকটাক করে শেয়ারটা বাড়ার দিকে প্রস্তুত হচ্ছে, যে মানে ট্রেডিং ভলিউমও বাড়ছে এবং ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। তো ফান্ডামেন্টালটাও দেখতে হবে, কারণ জাঙ্ক শেয়ার আসলে ভালো মার্কেটে অনেক সময় বৃদ্ধিটা পায় না এবং জাঙ্ক শেয়ার দেখা যাবে যে হুটহাট করে বাড়বে, কিছুটা বেড়ে নিয়ে আবার হচ্ছে যে হুটহাট করে কমে যাবে। লাইক এক্সাম্পল আপনাদেরকে যদি আমি দিই যে বিডি অটো লাস্ট কিছুদিন 138 টাকায় ভলিউম হচ্ছিল, হঠাৎ করে তার বৃদ্ধি বেড়ে যায় 154 টাকা পর্যন্ত। তো বেড়ে নিয়ে আবার কিন্তু সে আবার ঘুরে ফিরে 138 টাকায় চলে আসে। তো খুব শর্ট টার্মের ভিতরে দেখা যায় যে উপরে উঠেই আবার নেমে যায়। তো এই ধরনের আমার কাছে মনে হচ্ছে জাঙ্কগুলোর থেকে অ্যাভয়েড করে বেরোয় আসাটা উচিত। না তো দেখা যাবে যে আপনার টাকাটা লক হয়ে যাচ্ছে এবং লক হওয়া মানেই কিন্তু অনেক সময় মানে নষ্ট করা। তার থেকে হচ্ছে যে ভালো ফান্ডামেন্টালি দেখা যে তার ভলিউমটা কেমন হচ্ছে এবং সে আপনার এক জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছে কিনা সেইভাবেই সিলেকশন করা। এই ধরনের অনেক শেয়ার আছে, লাইক হচ্ছে ব্যাংকগুলো হয়তো এই মুহূর্তে খুব কুইকলি আপনার রিটার্ন দেবে না, বাট আমার কাছে মনে হচ্ছে ব্যাংকে অনেক ফ্লোরে পড়ে আছে, আরো হয়তো 1.5 মাস 1 মাসে এরকম সময় লেগে যেতে পারে। এটা জাস্ট প্রিডিকশন, হয়তো এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে। তার বাদে যদি ধরি আপনার রয়েছে ফুয়েল পাওয়ার সেক্টরে, তো অলরেডি আমরা দেখলাম যে ইঞ্জিনিয়ার সেক্টরে রয়েছে যারা সামনে হয়তো ভালো অবস্থান একটা তৈরি করবে। তো এইভাবে সিলেকশন করে নিয়ে আসাটাও উচিত, যাতে আপনার ফ্রেশ ফান্ডটা একটা ভালো প্রফিটের দিকে যায়, সেটা লক না হয়। কারণ আবার যদি দেখা যায় যে সেই স্টকটা লক হয়ে যায়, তাহলে হচ্ছে যে আপনার অনেক সময় দিতে হবে। তো আমরা এই জিনিসগুলো দেখেই আসলে বিনিয়োগ করাটা উচিত। আর অতি দরে অবশ্যই ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন, কারণ আপনার অতি দরে শেয়ারগুলো তো বিশাল বড় ফান্ড লাগবে, শেয়ারের সংখ্যা কম হবে এবং পাশাপাশি যেটা দেখবো যে ফাইনালি আমরা আরো দিন শেষে রিস্কটা বেশি নিচ্ছি নিজের কাছে। তো সেটা থেকে আসলে অ্যাভয়েড করে নিই, আসলে যেটা বাড়েনি, যেটা ফ্লোরের আশপাশ জুড়েই ট্রেডিংটা হওয়ার চেষ্টায় আছে এবং কিছু কিছু করে ভলিউমটা বাড়ছে, সেটা দেখে নিয়ে আসলে সেটার দিকে ঝুঁকে পড়াটাই ভালো।
এই ছিল আজকের ভিডিওতে। আশা রাখি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমি এখানে শেয়ারের নামগুলো আসলে উল্লেখ করা থেকে বিরত ছিলাম, যাতে আপনারাও নিজেরা নিজেদের স্টকগুলো ভালোভাবে সিলেকশন করে নিতে পারেন। এতে আপনার কনফিডেন্স বাড়বে এবং হচ্ছে যে প্রফিট করার সংখ্যাটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। আজকে এতটুকুই, ধন্যবাদ।